দেখেন টঙ্গীর ইস্তেমায় নিজেরাই লেগে গেছেন। তার মানে ক্ষতিকার হয়েছে, নিজেরা লেগে গিয়ে কামড়া কামড়ি 3টা প্রাণ চলে গেছে। যার প্রাণ চলে গেছে তারা জানে ওই প্রাণের দাম কত, কথা বলেন ঠিক কিনা? এখানে আপনারা কি নিয়ে প্রয়োজনে আপনারা 1 মাস আগে করেন, আরেক দল 1 মাস পরে করেন, নিজেরাই তো। তাহলে এই কামড়া কামড়ি কেন? এটা ধর্মের জন্য ভালো সুফল বয়ে আনবে বলে আমি মনে করি না। তো সুতরাং এই সমস্ত বিভিন্ন উগ্রতা, উস্কানি, বিভিন্ন ধরনের রাহাজানি থেকে মুক্ত থেকে নিজের আত্মশুদ্ধিকে সুন্দর করে ইহকাল এবং পরকালে আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্টি করার টিচ দেওয়া এবং শিক্ষা দেওয়ার মানুষই মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব আপনাদের এলাকায় ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাফিজিয়া নুরানি মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন। এখন এই যে মাদ্রাসায় লেখাপড়া করলে সন্তানটা দেশকে ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবাসবে, ধর্মকে ভালোবাসবে, ধর্মকে পুঁজি করে কখনো উগ্রতা চড়াবে না এবং ধর্মকে উগ্রতার হাতিয়ার হিসেবে ব্যবহার করবে না। ধর্মকে ধর্মের জায়গায় রেখে ধর্মের সুন্দর মেসেজ দেওয়ার মাধ্যমে দেশের শান্তির লক্ষ্যে এই দেশের মানুষকে সত্যের পথে আহ্বান করবে, কথা বলেন ঠিক না বেঠিক? তো এই প্রতিষ্ঠানটা এখানে হওয়াতে আপনারা কি বেজার হয়েছেন, রাগ হয়েছেন? আপনার এই প্রতিষ্ঠানে ছাত্র কি ভর্তি শুরু হয়েছে নাকি সামনে থেকে হবে? কয় তারিখ থেকে? জানুয়ারি 1 তারিখ থেকে ছাত্র ভর্তি হবে, ঠিক না? দেন না একটা লোক খারান তো যে হুজুর ইনশাল্লাহ আমার ছেলেটা দিয়া দিব। প্রথম দাঁড়ান না বাবারে, দাঁড়ান না, আমি দেখতে যাই না। আপনার নাম কি? হ্যাঁ, আপনার মুরিদ সামির আলী না? যাক, আরো 2 জন দাঁড়াই গেছে, মাশাআল্লাহ 3 জন ছাত্র কালেকশন হয়ে গেছে। মারা বজরে কন্যা আমার বসেন বাবা, আপনারা বসুন। আমি প্রথম দাঁড় করাই দিছি 1 2 3 আল্লাহ রাসূল মুর্শিদের নাম নিয়ে শুরু করলাম, যা তাকে কপালে ইনশাআল্লাহ। এটা কোরআনের মাদ্রাসা। কিসের মাদ্রাসা? কোরআনে হাফেজ যখন হবেন, আপনি শুনেন একটা কথা বলি, এই কোরআন পড়াটা মৃত্যুর আগ পর্যন্ত আপনার কাজে লাগবে। নামাজ পড়তে হবে না? নামাজ পড়তে হলে কোরআন পড়তে হবে না? কোরআন পড়তে হবে। তো সুতরাং এই কোরআনের মাদ্রাসায় ভর্তি করে দিলে আপনার ছেলে যখন হাফেজ হবে, আপনার সন্তান হাফেজ সন্তানটা আপনার আপন জন থেকে 10 জন মতান্তরে 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এই কোরআন অন্তর্কাড়া মাশাআল্লাহ, হ্যাঁ আন্দারগড়ের বাতি ইনশাআল্লাহ ভর্তি করাবেন না আপনার নাতি? মাশাআল্লাহ, 4 জন হয়ে গেছে। 4 খলিফার নামে 4 জন, জোরে কোন মারহাবা। এভাবে বেড়ে যাবে ইনশাআল্লাহ। দেন পাক পাঞ্জাতন আরেকজন দিয়া দেন, পাঞ্জাতনটা মিলাই দেই, তাইলে বরকতের বিমা হাসান কইরা আপনার কি দিবেন? ছেলে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বসেন। পাক পাঞ্জাতন হইছিনি ইমাম হাসান হুসাইন। মনেতে বাসনা আমার পাই যেন দর্শন, মুর্শিদি পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন। মনে দেবা সোনায় আমার, দিলে দেবা সোনায় আমার, পাই যেন দর্শন, মুর্শিদি পাকে পাঞ্জাতন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও হবিগঞ্জের বাবা, ও শায়েস্তাগঞ্জের বাবা, কেন কোরআনের কথা বললাম? আলিফ বা তা সা 3টা হরফ, আলিফ বা তা সা 4টা হরফ পড়লাম, কিন্তু সর সর আর সিদের গি 4টা অক্ষর পড়লাম, এ বি সি ডি ই পড়লাম। কিন্তু আপনাদের কাছে অনুরোধ করব, ইংরেজি অক্ষর পড়লে সওয়াব পেলাম না, বাংলা বর্ণমালা পড়লে সওয়াব পেলাম না। কিন্তু আমার নবী, আপনার নবী বলেন, কেউ যদি আরবি অক্ষর একটা তেলাওয়াত করে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করে দেয়। হায় রে ও হবিগঞ্জের বাবা,
ও সুদিয়া খোলার বাবা, আমার নবী আপনার নবী বলে দিয়েছেন এই কোরআনের ভিতরে যে সূরাগুলো রয়েছেন এই সূরাগুলোর ভিতরে একটা সূরা আছে সূরা ইখলাস। কেউ যদি একবার সূরা ইখলাসটা তেলাওয়াত করে 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। কেউ যদি 20 পারা কোরআন পড়ে গো 20 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। কেউ যদি 2 বা 3 বার তেলাওয়াত করে তার আমলনামায় পুরা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। এই মানুষটা যখন আবার কবর দেশে চলে যাবে, মা বাবা আপনজন কেউ যাবে না, কেউ নাই। ওই মুহূর্তে ডান পাশে তাকায় দেখবে একটা আলো দেখা যায়। বান্দা ডাক দিয়ে বলবে তুমি কে? আমার কবরের ভিতরে তো চাঁদের আলো আসার সুযোগ নাই, আমার কবরে তো চন্দ্রের আলো আসার সুযোগ নাই, আমার কবরে তো সূর্যের আলো আসার সুযোগ নাই। তুমি কে গো? আমার ডানে মাটি বামে মাটি, উপরে মাটি নিচে মাটি, এত আধার কবরে কে তুমি আলো দিতেছো? কয় আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি আমার আমি জানি গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। জমদূতে বা ইন্দানিব চোখে দিয়া আন্ধি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। একটু সবাই খুলে কণ্ঠ খুলেন না। মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানি গো আল্লাহ, মরণের কত দিন বাকি।